দেখেন মুরগির ঠ্যাংগুলো আপনারা যখন মাংস খান, কিন্তু এইগুলো মাংসের থেকে স্যুপ করা ভালো। এই যে গরম জলে যে ভালো করে সিদ্ধ করে নিয়ে এটাকে ভালো করে চটকিয়ে নিতে হবে। দেখেন চটকালে পরে এটা ইয়ে হয়ে যাবে, ভেঙে যাবে, স্যুপ করতে সুবিধা হবে। তেল দিয়েছি কড়াইতে, একটু গরম জলে ভালো করে সিদ্ধ করে এটাকে চটকিয়ে নিয়ে তেল ভাসছে। আমার হয়ে গেছে এটা। কম সময়ের মধ্যে অল্প খরচায় আপনাদের আমি দেখাচ্ছি। একটু জিরে দিলাম, জিরের গুঁড়ো দিলাম এর মধ্যে, বেশি কিছু লাগে না। আপনারা হলুদ দিলে দিতে পারেন, না দিলেও ভালো হয় হলুদ না দিয়ে। আমি এটাকে এখন এর মধ্যে ঢেলে দেবো। তেলের মধ্যে এটার মধ্যে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দেবো। এটা একটু এই যে ধনের ভেজে রেখেছি আমি, সেই গুঁড়ো দিলাম একটু। দেওয়ার পরে এটাকে নাড়ব, এটাকে একটু নাড়ব। একটু লবণ দিলাম ওর মধ্যে, কেন আগে লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, ওই জন্য বেশি লবণ দিলাম না আমি, যার জন্যে। আপনারা যদি ঝাল খেতে চান একটু চিলি দিন, আমার তো আমি অল্প ওর মধ্যে দিলাম চিলিটা, কেন বাচ্চা খাবে। এটাকে আমি এবারে দেবো এর মধ্যে। স্যুপের যে স্যুপ বানানো যে দোকানে কিনতে পাওয়া যায় প্যাকেট, আপনারা দিলে দিতে পারেন, না দিলেও হয়। এইটা দিলে পরে একটু ঘন হয়, আর কিছু না। এই যে দিয়ে দিলাম আমি 10 থেকে 15 মিনিট আমি এটাকে গরম করব একটু। এই যে দেখেন আমার স্যুপ তৈরি হয়ে গেছে, মুরগির ঠ্যাঙের স্যুপ। এই যে আমি বাটিতে সার্ভ করব স্যুপটা। এই স্যুপটা গরম গরম খেলে পরে টেস্ট আছে। হ্যাঁ দেখেন স্যুপটা, এই স্যুপটা আপনারা চাউমিন সঙ্গে এবং মোমোর সঙ্গেও খেতে পারবেন। খেলে পরে আপনাদের খুব ভালো লাগবে। খেয়ে দেখে আপনাদের কমেন্ট করবেন আপনারা, আর আমাকে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আরও যদি কোনো কিছু রান্নার আপনাদের শেখার আছে, আপনারা ওইখানে লিখে পাঠান, আমি সেই রান্নাটা করে আপনাদের দেখাবো। নমস্কার।